দুপুর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ভালো আছো। আর আমি এখন এই যে দেখো, আমিও ভালো আছি। আর আমি এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবো বলে। তো চলো কোথায় যাই তোমাদের দেখাবো। দিদির বাড়ি যাচ্ছি না, যাবো একটা অন্য জায়গায়, কিন্তু দিদির সাথেই যাব। তো চলো তোমাদের দেখাই। আর তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা যারা আমার পাশে রয়েছে, আমার ফ্যামিলি মেম্বার যারা, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। অনেক বেলা হয়ে গেছে, সোমবার 3টে বাজে, বুঝলে। তা সময়টা টাইমটা তোমাদের বলে দিলাম। তো চলো, এই দেখো আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আর যাওয়াটা খুব জরুরি, তা না হলে আমি যেতাম না। আর দেখো আজকে তো সোমবার, আর এখন প্রায় 3টে বাজে। এই 3টের থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আমি তো এখান থেকে ভ্যানে উঠবো, ভ্যানে উঠে তারপরে স্টেশনে যাব, তারপরে ওখান থেকে শিয়ালদায় যাব। শিয়ালদায় গিয়ে দিদিদের সাথে মিট হবে। তো চলো শিয়ালদায় যাই, তারপরে সেখানে গাড়ি আসছে। মানে কী বলবো, নতুন ড্রেস পরেছি, কিন্তু বৃষ্টির জলে কাদায় আর কিছু থাকবে বলে আমার মনে হয় না। তো চলো একেবারে শিয়ালদায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। কেন এই বৃষ্টির মধ্যে আর ফোন বার করা যাবে না। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, তাহলেও ফোন বার করা যাবে না। ফোন বার করলে মানে ফোনটাই নষ্ট হয়ে যাবে, জলে ভিজে গেলে ফোনটা নষ্ট হয়ে যাবে, তাই বলছি। তো আজকে ভেবেছিলাম ব্লগ আর করবো না, কিন্তু চ্যানেলটা আপডেট না রাখলে অনেকেরই অনেক প্রবলেম হচ্ছে, কালকে শুনলাম লাইভে এসে। তো সেই জন্য চ্যানেলটা আপডেট রাখার জন্য আমাকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আর তাছাড়া আমি যেহেতু ডেইলি ব্লগার, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানারও তোমরা ভিউয়ার্স, তোমাদের অধিকার আছে সেটা জানার, যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, বা আমি কিভাবে মানে আমার দিনটাকে কাটাচ্ছি। তো তোমাদের সাথে আমার শেয়ার করাই উচিত। তো সেই হিসেবে আমি তোমাদেরকে শেয়ার করলাম আর কি। এই যে আমি বেরিয়েছি, কিন্তু আমি এই ড্রেসটা জানো তো একদম নতুন, মানে পরাই হয়নি ড্রেসটা। অনেক দিনের ড্রেস, কিন্তু পরা হয়নি একবারও। আমি আজকে পরলাম, কিন্তু পরলে কী হবে দেখো, কাদা জলে ড্রেসটাই নষ্ট হয়ে যাবে। তো চলো আর বেশি কথা বলবো না, শিয়ালদায় গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ট্রেন এসে গেছে, তো এবার ট্রেনে উঠে পড়বো। ভাবলাম ক্যামেরাটা খুলবো না, তা একটু যখন টাইম পেয়েছি তো খুলি, ওই জন্য ক্যামেরাটা খুললাম। তো চলো একদম শিয়ালদায় নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। ট্রেনে যদি ভিড় না থাকে তাহলে নিশ্চয়ই আমি ট্রেনের দৃশ্যটা তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো আমি ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন এখন ছাড়িনি, মানে সুপারগ্রামেই দাঁড়িয়ে আছে। তো একটু সুযোগ পেলাম, তাই হচ্ছে শেয়ার করে দিলাম তোমাদের সাথে। লেডিস কম্পার্টমেন্টে উঠেছি, যেহেতু আমি একা, আমি আপনাকে ব্যক্তিগত আমি একা হই না হয় লেডিস কম্পার্টমেন্টে যাই, কারণ লেডিস কম্পার্টমেন্ট আমার কমফোর্টেবল, জেনারেলে কমফোর্টেবল নয়। বড়ের সাথেও যদি কোথাও যাই তাও আমি লেডিসেই উঠি, ও জেনারেলে উঠে আমি লেডিসে উঠি। চলো লেডিস মানে মেয়েদের ধাক্কাটা খাওয়া ভালো, ছেলেদের ধাক্কাটা। আমি ব্যক্তিগতভাবে বলছি, বেশিরভাগটা যদি 1-2 লাখ টাকা। দেখো আমি চলে এসেছি, ট্রেনে বসে আছি, শিয়ালদায় চলে এসেছি। এই যে দিদি, আমাকে ওই ঘরে যেতে হতো, দেরি হতো না। বৌমা আর আমি দুজনে বসে আছি, আর জামু ওদিকে দাঁড়িয়ে আছে। এই যে আমিও চলে এসেছি, হচ্ছে ওই বাড়ি, মানে কীভাবে যে ভিড় ঠেলে এসেছি কি এখান থেকে সবকে ওখানে নিয়ে যাওয়া অসুবিধা। ওখানে নেমে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, কেননা এখানে ভিড়ের মধ্যে না সবকে এখানে, আর এদিকে এ যা বকবক করছে তোমরা আমার কথা শুনতেও পাবে না। রাখি টাকি পরিয়ে আর সুন্দর করে সেজে খুঁজে আর এসছে। চলো আবার নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। এরা তো তোমাদের আসতাম, এত ভিড় কী বলবো, ভিড় ছেড়ে চলে আসছে। কি সুন্দর না পিকচারটা দেখো। এখানে ডাল মুখ খাচ্ছে দিদি, আর এখানে কচু ভাজা খাচ্ছে বৌমা।
খাও দেখি এটা কচু ভাবে। কিন্তু আমি কিছু খাচ্ছি না, আমি সব রাস্তাঘাটের জিনিস আমার ভালো লাগে না খেতে। আগে অনেক খেতাম, আমার খাই না। আমরা টোটোয় উঠে পড়বো এবার, ট্রেন থেকে নামলাম। তোমাদের সাথে এখানে আমার একটা ব্লগারও আছে বুঝলে। এই যে টোটোয় বসে পড়েছি। তো বন্ধুরা এই দেখো আমরা টোটোয় উঠে পড়েছি। তো এখানে হচ্ছে আমরা নিজেদের মধ্যে কিছু কথা আলোচনা করছিলাম, ওই জন্য আমি আর এখানে মানে সে কথাগুলো আর রিভিল করিনি, ভয়েস দিয়ে দিয়েছি। তো এই দেখো এখানে যাদের বাড়িতে যাব তারা আর কি নিতে এসছে আমাদেরকে। আমাদের আত্মীয়র মধ্যেই হয়, মানে আত্মীয় বলতে কি দিদির ছেলের শ্বশুরবাড়ির আত্মীয়র মধ্যে হয়, তাই জন্য হচ্ছে বৌমাও আমাদের সাথে আছে। তো ওই জন্য ওই যে মহিলা আমাদেরকে নিতে এসছে উনি হাত দেখিয়ে দেখিয়ে সব আমাদেরকে চিনিয়ে দিচ্ছে, এটা এরকম সেটা সেরকম বলে দিচ্ছে আর কি। আর তার বলছে যদি নেক্সট টাইম কখনো আসো বেড়াতে তাহলে হচ্ছে এইভাবে তোমরা আসতে পারবে। তো ওই জন্য মানে একরকম ঘুরতেই গেছি আমরা, একটা দরকারও ছিল আর আমরা বেড়াতেই গেছি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে ভয়েস দিয়ে দিলাম। তো এই দেখো আমরা এখন টোটোয় উঠে আর মানে ওদের বাড়ির দিকে রওনা দিয়েছি। তো ওখান থেকে খুব বেশি দূরে নয়, যেখানে আমরা নেমেছি সেখান থেকে খুব বেশি দূরে নয়। এই যে এক পাশে আমি বসেছি আর এক পাশে ওই ভদ্রমহিলা বসেছে, জায়মু সামনে বসেছে আর দিদি আর দিদির বৌমা একদিকে বসেছে। তো চলো মানে ভালোই আমরা আনন্দ করতে করতে যাচ্ছি টোটোয়, মানে কথাবার্তা বলতে বলতে যাচ্ছি আর কি। আর যাদের বাড়ি যাচ্ছি তারা খুব ভালো মানুষ। তো চলো বাড়িতে গিয়ে তারপরে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আবার। এই দেখো যাদের বাড়ি এসছি বন্ধুরা, তারা এই যে বাড়ি ঘর করছে, দেখো নতুন কি সুন্দর বাড়ি ঘর করেছে। এই দেখো এই যে এই একটা বেডরুম, এই যে এখনো কাজ কমপ্লিট হয়নি, এই যে এখন সব ছড়ানো ছিটানো রয়েছে। চলো কি সুন্দর ব্যালকনি করেছে, এই দেখো। এই দেখো ওদের বাড়িতে এসে আমরা হচ্ছে চারিদিকে সব ঘুরে ঘুরে দেখছি। তো নতুন বাড়ি করেছে, বাড়ির ডিজাইনটাও খুব সুন্দর করে করেছে। আর আমরা চারিদিকে মানে সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি। আর এই দেখো ছাদে চলে এসেছি, আর ছাদ থেকে ভিউগুলো এত সুন্দর লাগছে, মানে বলতে পারো একটু গ্রামই, যেখানে ওদের বাড়িটা সেখানটা একটু গ্রাম। তো আমরা ছাদের উপরে উঠে গিয়েও এদিক ওদিক ঘুরছি আর দেখছি। আর আমি যেহেতু ক্যামেরা নিয়ে হচ্ছে ঘোরাঘুরি করছি, ওরা সবাই আমাকে দেখেও একটু হাসাহাসি করছে, বলে ক্যামেরাম্যান এসে গেছে। আর এই দেখো বৌমা এখানে হচ্ছে খালি ভিডিও করছে আর আমিও ভিডিও করছি। সত্যি ওদের বাড়িতে এসে আমাদের মনটা একদম ভালো হয়ে গেছে। আর এত সুন্দর সব, মানে ছাদের উপরেও দুটো গেট আছে ওদের, হ্যাঁ দুদিক দিয়ে যাওয়া যায়, মানে নিচের ঘরে দুদিক দিয়ে যাওয়া যায় আর কি। এই যে দেখো ট্রেনে উঠে গেছি আমরা বাড়ি যাবো বলে। চলো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওখান থেকে তো শিয়ালদা আসলাম, শিয়ালদা থেকে তারপরে ট্রেনে উঠে বাড়ি চলে যাচ্ছি। এবার চলো বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খুব ক্লান্ত হয়ে গেছে, অনেকটা দূর তো, আর অনেক সময় হয়ে গেছে বেরিয়েছি। এই দেখো লেডিসে উঠে গেছি আমরা, তারাও ওই কম্পার্টমেন্টে উঠেছে। এই দেখো এখানে দিদি বসেছে, আমি বসেছি। এবারে বৌমাকে দেখাচ্ছি, বৌমা এখানে বসেছে। সবার চোখ মুখ দেখো কেমন, বুঝতেই পারছো আমরা খুব ক্লান্ত। এখন একটু বাড়ি যেতে পারলে হয়, বাড়ি গিয়ে স্নান করে। তো বন্ধুরা এই দেখো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে খুব ক্লান্ত হয়ে গেছে, মানে আর কোনো কাজ করতে যেন আমার ইচ্ছা করছে না, কিন্তু এখন কিছু একটু তো করতেই হবে। যেহেতু বৌমা নেই, বৌমা থাকলে আমার আর কোনো চিন্তা ছিল না, বৌমাই করে নেয়। মানে রান্নাঘরের দিকে আমার যেতে হয় না বৌমা থাকলে। তো দেখি একটু রুটি ফুটি করে নিই। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখলাম, আবার আগামী দিন সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। আর একটু লাইক কমেন্ট তো করবে সবাই, আর যারা যারা আমার পরিবারে আছে তারা তো করোই লাইক কমেন্ট, আমি জানি তারা খুব সাপোর্টিভ। আর যারা পরিবারে নেই তারাও আমার পরিবারে এসো, আর একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ,
অনেক খাটতে হয়, একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক খাটতে হয়। তো একটু সাবস্ক্রাইব করে দেখো সবাই, অনেকে না সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো, তো তাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে দেখো। তো আজকের মতো গুড নাইট, টাটা, সরি শুভরাত্রি।